টিসিবির পণ্য সারা বছর দিলেও রমজানকে সামনে রেখে চাল, ডাল, চিনি, আরও খেজুর, ছোলা বাড়িয়েছে। অন্যদিকে মহিলারা যেন নিয়ন্ত্রণ মানছেও না। 999-এ কল দিলেও কোনো সুরাহা পায়নি টিসিবির একজন কর্মকর্তা। আমরা একটু তার সাথে কথা বলবো, কি এমন ঘটনা ঘটেছে যেখানে দিচ্ছে। রমজানের জন্য কি কি এবার আপনাদের নিয়ে আসা হয়েছে? বিশেষ করে ছোলা, খেজুর, সুন্দর করে কথার বল না শুনে শুধু রমজানের জন্য আমাকে আগে ছিল না আপনারা ছিল। আর ডাউল কোন পাশে রাখা? ডাল এই যে এখানে ডাউলও রাখা আছে। শুধু কি এখানে সোয়াবিনই দেওয়া হয় নাকি সরষের তেলও দেওয়া হয়? না সবই না রাইছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার এখানে ডাউল রাখা এটা আছে। বসে দাও। আচ্ছা, চিনি হইছে। চিনিটা ওই পাশে না? দেখি তো আমার চিনি দেখি। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি যুগ্ম পরিচালক টিসিবি ঢাকা আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত আছি। আমাদের যে ঢাকা শহরের যে 50টি স্পটে ট্রাক সেল চলছে, এই স্পটগুলোতে ট্রাক সেলের স্পটে আপনার যে ক্রেতাদের যে লাইন, সেই লাইনের ক্ষেত্রে আমরা 200 জনের জন্য যে পণ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মহিলারা এই বিষয়ে পণ্যতে আপনারই মানছেন না, আমাদের ইনস্ট্রাকশনগুলো মানছেন না। অর্থাৎ আমরা যে পণ্যটা দিচ্ছি এটা ধরা ছেলেদের একটা লাইন থাকলে এবং গাড়িতে ছেলেদের একটা লাইন থাকে এবং মেয়েদের একটা লাইন থাকে, কিন্তু মহিলাদের লাইনে তারা সিরিয়াল মানছেন না, চুলোচুলি করছেন, মারামারি লাগিয়ে দিয়ে হেনস্থা করছেন। এই কারণে বিভিন্ন স্পট থেকে আমাদেরকে অনেক সময় গাড়িগুলোকে সরিয়ে নিয়ে আসতে হয়, অথবা ওই স্পট চেঞ্জ করে অন্য কোনো স্পটে দিতে হয়। এই জায়গায় আমাকে মাল দিছেন আপনি 200। এই যে দেখেন, এরা একজনও কথা শুনতেছে না, এরা কোনোভাবে এরা কোনো কথা শুনতেছে না। ছেলেদেরকে আমি লাইনে টোকেন দিছি, ছেলেরা লাইনে দাঁড়ায় আছে। এই যে ছেলেদের টোকেন দিছি, ছেলেরা দাঁড়ায় আছে। মেয়েদের অবস্থা দেখেন, এই যে মাঝখানে যারা আছে এরা কেউ তো কারো কাছে টোকেন নাই এবং এরা এখান থেকে যাবে না। এদের কাছে টোকেন নাই, এরা এখান থেকে যাবে না। টোকেন দেওয়া সিরিয়াল আমার ওই কোনায় আছে, সেটাও 100 জনের, 200 জনের টোকেন আমার দেওয়া হয়েছে। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে টোকেন দেওয়া। এছাড়া এই মাঝখানে যেটা দেখতেছেন, এদের টোকেন নাই, কিন্তু এরা এখান থেকে যাবে না। এখন এই 400 মানুষকে নিয়ে আমি কোনোভাবে কিছু করতে পারতেছি না। আপনি যদি চান আমি মাল গোডাউনে ফেরত দিতে পারি। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, প্লিজ অ্যাডভাইস। যেমন আজকে আমাদের দয়াগঞ্জ বাজারে যে স্পটে, সেখানে এরকম একটা সমস্যা হচ্ছে, এখনও সেই বিক্রি স্টার্ট করতে পারেনি। খাদ্য ভবনের সামনেও ঠিক সেম ধরনের সমস্যা হচ্ছে। ওখানে আমাদের বিশেষ সাংবাদিক ভাইদের প্রায় 10-12টা চ্যানেল সহ তাদেরকে বলে সোজা করতে পারেনি। এরকম বেশ কয়েকটা স্পটে আজকে ঘটেছে, এরকম প্রতিদিনই হচ্ছে। বিশেষ করে যে সমস্ত মহিলারা বিভিন্ন ম্যাচ ট্যাচে বাড়িতে রান্নাবাড়ি করে, তারা এই সমস্ত পণ্যগুলো নিয়ে তাদের ম্যাচ চালানোর জন্য এই কাজগুলো করতে যায়। এইটা করতে তারা হুড়োহুড়ি, পারাপারি, উচ্ছৃঙ্খলতাটা করে। তো এই বিষয়ে 999-এ ফোন করলে ক্ষেত্র বিশেষ কোনো জায়গায় সহযোগিতা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 999 থেকেও পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তো আমি আশা করব পুলিশ প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম স্পটে 999 থেকে ফোন করা হলে যেন আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের বিক্রয় কার্যক্রমকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে কাজ করে। সেই সাথে সরকারেরও এই জিনিসটি ভালো হবে। ধন্যবাদ। আমাদের যে পণ্য, আপনি দেখবেন যে আমাদের পণ্য মার্কেটের যে রেট থাকে তার থেকে প্রায় 40 থেকে 50% কম মূল্যে আমরা দিয়ে থাকি। মার্কেটের 40 থেকে 50% কম মূল্যে একটা সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকি। একটা প্যাকেজ কিনলে একটা ক্রেতা 3 থেকে 350 টাকা সাশ্রয় হয় বর্তমান বাজার দর অনুসারে। ধন্যবাদ।